ভবসাগর। এই সাগরে আমরা প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি। এই যে অনবরত আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা, ডুবছি আর ভাসছি, কেবল ডুবছি আর ভাসছি, এর থেকে নিস্তরণের পথ বলেছেন, যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, জপরি মন আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। একমাত্র ঘোষ সুন্দরের কৃপা ভিন্ন, সাধু কৃপা ভিন্ন, আমরা এর থেকে নিস্তারণের কোনো পথ পাই না। কেননা এই জগৎটাই মায়ার জগৎ, আর মায়ার জগতে আমরা এসেছি মানে দুঃখ আমাদের অবধারিত, দুঃখের হাত থেকে নিস্তারের কোনো পথ নেই। যে বাজারে আমরা সাধু সঙ্গের সঙ্গে যুক্ত আছি, সাধু গুরু শাস্ত্র বাক্য তিনকে করিও, এই তিনের সঙ্গে যখন আমরা যুক্ত আছি তখন কি হচ্ছে, তখন আমরা অনায়াসে এই যে ভবসাগরটা ওটাকে আমরা পার হয়ে যেতে পারি। পারের কথা একমাত্র মনুষ্য জীবনই সম্ভব, কারণ এই সুদুর্লভ মনুষ্য দেহ 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পরে যে আমরা এই মনুষ্য জীবন পেলাম, 84 জন্ম না 80 জন্ম না, 4 লক্ষ তো আমরা মনুষ্য জন্ম লাভ করতে হবে, কিন্তু এই যে 80 লক্ষ জন্ম, পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন, আসছি যাচ্ছি, সে মা বাবা, কখনো পশু পক্ষী, কখনো কৃমিকীট, কখনো বৃক্ষলতা গাছপালা, কত ভাবে আমরা আসছি যাচ্ছি। এখন আমাদের মনুষ্য বাবা মা, আমি মানুষ হয়েছি, কখনো আমরা পশু পক্ষী বলেছিলাম, ওই পশু পক্ষী আমাদের মা বাবা ছিল, বৃক্ষলতা ছিল, কিন্তু আমরা বারবার আসছি আর যাচ্ছি। শাস্ত্র বিধান, শাস্ত্র বলেছে যে আমরা এইভাবে গতাগতি করছি। তো এখানে আসা মানেই তো আমরা দুঃখ ভোগ করি, প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য কেউ আমরা ভালো কর্ম করে এখানে সুখ পাচ্ছি, কেউ দুঃখ পাচ্ছি, কিন্তু সুখ দুঃখ আমাদের প্রতিনিয়ত তাড়িত করে তুলছে। তো যখনই আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকছি, যখনই আমরা সাধু সঙ্গের সঙ্গে ভগবানের কথার সঙ্গে যুক্ত থাকছি, তখনই আমরা এই দুঃখ কষ্ট থেকে নিস্তার পাচ্ছি। কেমন ভাবে? দুঃখ কষ্টকে আমাদের স্পর্শ করছে না? অবশ্যই স্পর্শ করছে। এই দেহ ধারণ করে এসেছি মানে যত সাধু মহাত্মা মুনি ঋষি হোক, ত্রিতাপ জ্বালা থেকে কেউ নিস্তার পায় না, কেউ পাবেও না। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালায় কোনো সাধু ঋষি মুনি যেই হোক না কেন, যত সিদ্ধি লাভই করুক, কিন্তু এই ত্রিতাপ জ্বালাতে তাদের ভক্তি হবে। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হলো একজন সাধারণ জীবের পক্ষে এই দুঃখের মধ্যে পড়লে তার থেকে নিস্তারণের পথ নেই, সে একদম নিজেকে শেষ করে দেয়। বিনাশ, একমাত্র মৃত্যুই তো আমাদের বিনাশ হয়, কিন্তু আমরা প্রতিনিয়ত বিনাশের দিকে যাচ্ছি। কিন্তু যখন কেউ সাধু ভক্ত হয়, ভগবানের পথে এগোয়, তখন তার জীবনে দুঃখ আরো অনেক বেশি রকম আসে। কেননা পরীক্ষা তো দিতে হবে ভগবানের কাছে যে আমি কতটা সাধু হয়েছি, কতটা ভক্ত হয়েছি, কতটা ভগবান মুখী, কতটা ভগবানের প্রতি আমার দাঁড় বিশ্বাস আছে, ভগবানের প্রতি আমার কতটুকু আস্থা আছে। তাই ভগবান আমাদের পরীক্ষাও করে। বিশেষ করে সাধু ভক্তের জীবনে কষ্ট আরো অনেক বেশি, কিন্তু তারা তাতে ভেঙে পড়ে না, বরং আস্তে 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 আরো নিজেকে গঠন করে, নিজেকে আরো কংক্রিট শক্ত করে নেয়। কারণ একটাই তার সাহস, একটাই তার বল, একটাই
তার ভরসা। কি ভরসা? যে আমার একজন আছেন অভিভাবক, তিনি আমাকে যেমন খেলাচ্ছেন আমি তেমনি খেলছি, তিনি যেমনি নাচাচ্ছেন আমি তেমনি নাচছি। কিন্তু দিন শেষে আমার যে একজন অভিভাবক আছেন, আমার যে একজন বন্ধু আছেন, আমার যে একজন পরম পিতা আছেন, তিনি তো সব দেখছেন। তাই তুমি দিলে দুঃখ অভাব, তুমি করো প্রাণ, দিনের বন্ধু, দিনের বন্ধু মঙ্গলময়, শরণাগত প্রাণ, তোমার শরণাগত প্রাণ। যে তোমার শরণ নেয়, তুমি তো শরণাগতের প্রাণ। জয় রাধে, জয় রাধে। একটু যখন পরম নির্ভরতায় শরণ চাচ্ছি তোমারে পাই, তুমি আপন হাতে বিনাশ করো সকল কল্যাণ। শরণাগত প্রাণ তুমি আপন হাতে বিনাশ করো, তুমি দিলে দুঃখ অভাব, তুমি করো ত্রাণ। দিনের বন্ধু মঙ্গলময় শরণাগত প্রাণ, আমি যখন তার শরণ নিই, তিনি নিজের হাতে সে দুঃখকে আবার বিনাশ করেন। তো এই ভরসাটা ভক্তরা করতে পারে, বিশ্বাসটা আছে। উনি খেলছেন, উনি দেখছেন, আমি কতটুকু সহ্য করতে পারি, আমার কতটুকু ধৈর্য আছে, আমি কতটা বিশ্বাস করি যে আমার পরম পিতা আমার হাতটা ধরে আছেন, তখন ভগবান তার থেকে রক্ষা করবেন। আবার কখনো কখনো আমি চলমান জীবনে চলতে চলতে কখনো আমাদের অহংকার চলে আসে। তাই এখানেও যেন কবি গিয়েছেন, আমি অহংকারে রাখতে যাহা চাই হে আমার বলে, হরণ করে লও তুমি তা ভাসিয়ে চোখের জলে। কি অবস্থা! যখনই আমার কোনো অহংকার হয় যে আমি তাকে ধরে রাখবো, তখন তুমি কি করো না, আমার চোখের জলে ভাসিয়ে দাও, তুমি নিজের করে সেটাকে কিনে নাও, সরিয়ে নাও। কেন? তাহলে কি ভগবান আমার নিষ্ঠুর? তাহলে গোবিন্দ কি আমার পাষাণ? যদি তিনি পাষাণ হন, যদি তিনি নিষ্ঠুর হন, তবে আমরা কেন তাকে বলি যে তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান? আমরা তো তাকে তাই বলি। তো পাষাণ তো তিনি নন, তাহলে কেন তিনি এই পাষাণের আচরণ করেন? না, এই জগতে দুঃখ ভোগ করিয়ে তিনি চান আমার ভক্ত সমস্ত দুঃখকে জয় করে আমার কাছে চলে আসবে। কি করে আমার কাছে আসবে? কারণ এই জগতের মায়া যদি আঁকড়ে ধরে থাকে, তবে সে কখনো সুখী হবে না। তাহলে এই জগৎটা যে দুঃখময়, এই জগতে এসে যখন সে জানতে পারবে যে আমি কেন এলাম, কি কারণে এলাম, আমি কোথায় যাব, আমার তো একজন আছেন, তো আমি যখনই তাকে খুঁজবো, তিনি তো বলেছেন যাও, আমি তোমার কাছে আছি, তোমার সঙ্গে আছি, তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমার কাছে চলে আসবো। কিন্তু আমি তো তাকে ডাকি না গো, আমি ডাকি আমার আপন জন, এই আমার দেহের সম্বন্ধযুক্ত যারা আছে, মা বাবা, স্বামী সন্তান স্ত্রী পুত্র পরিজন, সবাইকে ডাকি, কিন্তু তাকে তো ডাকি। তাই দুঃখ পাই। বলেছে কৃষ্ণ ভুলি যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখনই আমরা যখনই আমরা ভগবানের বহিরঙ্গা শক্তিতে আকৃষ্ট হয়ে যাই,
যখনই আমরা ভগবানকে না চেয়ে ভগবানের যাহা কিছু তাকে আত্মসাৎ করতে চাই, আমার বলে আমি গ্রহণ করতে চাই, আমি ভোগে লিপ্ত হয়ে যাই, ভোগ বাসনা আমার বেড়ে যায়। যখন আমি ভোক্তা হয়ে যাই, যখন আমার মনে হয় না এগুলি আমার, আমি ভোগ করব, আমি আনন্দ উপভোগ করব, সবই তো রাজ্য আমার, তখনই আমরা দুঃখ পাই। আর ভগবান বলেন, ভগবান আমাদের জানিয়েছেন যেন আমরা শাস্ত্রের মধ্যে দিয়ে পাই, জীবের ইচ্ছায় জীব কুটি বাঞ্ছা করে। আমরা কুটি 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 বাঞ্ছা করি। বাঞ্ছা মানে বাসনা, কুটি কুটি বাসনা আমার হৃদয় জুড়ে। জীবের ইচ্ছায় জীব কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাকে ফল ধরে। আমি বাসনা করতে পারি, কামনা করতে পারি, চাইতে পারি, কিন্তু ফলটা কখন করে? যখন ভগবান সেটার সঙ্গে খুশি হয়ে যুক্ত হন, তখন ফলে। কৃষ্ণ বলে, আমি বিজ্ঞ, আমি তোর বিষয় নাহি দিব, স্বচরণামৃত দিয়ে তোর বিষয় ভুলাই দিব। তুই চাইতে পারিস, কিন্তু আমি জানি তোকে কতটুকু দেওয়া দরকার, কতটুকু পেলে তুই আমার কাছে ফিরে আসবি, আর কতটুকু পেলে তুই আমার চরণ থেকে ওই ছুটে ছুটে বেড়াবি। ভোগ বাসনায় মত্ত হয়ে যাবে, আর ভোগের বাসনায় যদি ছুটে যাস তত দুঃখ পাবি, আমার থেকে আরো দূরে চলে যাবি। তাই আমি কিছুটা দিই, আমি বিজ্ঞ, তাই যতটুকু দরকার ততটুকু তোমাকে দিই। আমি বিজ্ঞ, তোর বিষয় নাকি দিব, স্বচরণামৃত দিয়ে তোর বিষয় ভুলাই দিব। তাহলে বাবা কি নিষ্ঠুর! ইহজগতের সন্তানকে আমরা কিছু দিতে চাইলে, সন্তান চাইলে, কামনা করলে আমরা যদি না দিই, মনে মনে ভাবে আহা আমার সন্তানটা চাইলো আমি দিলাম, তাই আমরা কিনে দেই না। কিন্তু কখনো কখনো আমাদের সন্তানটা, কখনো কখনো আমাদের সন্তানটা এমন কিছু চায়, আমি মা হয়ে, আমি বাবা হয়ে, অভিভাবক হয়ে জানি যে ওইটা যদি সে পায় তাহলে কিন্তু তার ক্ষতি হবে। যেমন অনেক সময় দেখি আমরা বাচ্চারা ফুচকা চাইছে, কিছু এমন খাদ্য চাইছে যেগুলি খেলে সাময়িক সে সুখ পাচ্ছে, কিন্তু পরবর্তীতে পরিণামটা কিন্তু খারাপ হবে। যেমন একটা ছোট্ট বাচ্চা, তার কোনো জ্ঞান নেই, এবার একটা আগুন জ্বলছে, ধাও ধাও করে আগুন জ্বলছে, বাচ্চারা তো আগুনের মর্মার্থ বোঝে না, হাসতে হাসতে আনন্দ করতে করতে ওই খিলখিল করে হাসতে হাসতে ওই আগুনটা ধরতে যায়। আমরা যদি আঁকতেই না তো ওই বাচ্চাটা কান্নাকাটি এমন কাঁদতে থাকে, কিন্তু আমরা কিন্তু তাকে কিছুতেই ছাড়ি না। ছাড়ি কি? কারণ ও জানে না ও গিয়ে আগুনে হাত দিবে। যতই তাকে আটকে রাখছে, সে যেতে পারছে না, তাকে স্বেচ্ছায় ছাড়ছে না, যেতে পারছে না, সে কান্না করেই চলছে, কান্না, তাই তার দুঃখ হচ্ছে, সে বুঝতে পারছে না। ভগবানের মধ্যে এমনি করে আসবে। এবার কখনো যদি খুব দুরন্ত হয়, তখন আমরা কি করি, যে যা একটু ছেড়ে দেয়, একটু বুঝে আসো। একবার যদি গিয়ে সে আগুনের তাপটা সহ্য করে, আগুনটা একটু লেগে গেল হাতে, তখন কিন্তু সে দ্বিতীয়বার যদি আমি ছেড়ে দিয়ে যাও ধরো, আর কিন্তু ও ধরবে না। ভগবান আমাদের ঠিক এটাই বুঝাতে চান, ইহজগতে কোনো সুখ নেই। সুখ যদি পেতে চাও আমার কাছে আসো। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, আমার হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর এই মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভগবান চান এখানে এসছো ভজন করতে, ভোগ করতে নয়, কিন্তু এসে আমরা কি করছি? ভোগ করে যাচ্ছি। তাই ভোগে ব্যাঘাত সৃষ্টি করে ভগবান তার বিজ্ঞ। মা যেমন চান না আগুনটা ধরো, ভগবানও চান না আগুন ধরে আমরা আগুনের তাপ সহ্য করি। তাই ওইখান থেকে যাকে ভালোবাসেন, যে ভক্ত, সে বুঝে যায় তারা আগুনের তাপ যাতে সহ্য না করতে হয়, তাকে জোর করে টেনে ধরে রাখে, অথবা একটু আগুনের তাপ দিয়ে বোঝানো, রে ও বড় যন্ত্রণা, তুই আমার কাছে আয়,
তুই আমার কাছে আয়, সুখ পাবে, শান্তি পাবে, আনন্দ পাবে। কিন্তু যারা আমরা মূঢ়, বুঝতে পারি না, ভুল করি বারবার। আর যে অনুভব হয়েছে, চেতনা হয়েছে, সে আর ওইদিকে দাবিত হবে কি? একবার আগুনের তাপ পেলে সে আর ওদিকে যাবে, ভগবানের দিকেই যায়। এই জগৎটায় আমরা বহুবার এসেছি, বহু রকম ভাবে এসেছি, কতবার কত লক্ষ জনি পরিভ্রমণ করেছি, বৃক্ষলতা ট্রিনিটিড হয়েছে কত বছর, বহু ওই গুল্মলতা, লতানো গাছ, বড় বড় বৃক্ষ বহু হয়েছে, 11 লক্ষ বার হয়ে আমরা কি করেছি? এইভাবে ঝড়, বৃষ্টি, খরা, তাপ সহ্য করেছি। মানুষ এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে, কষ্ট পেয়েছি, কিন্তু চিৎকার দিতে পারিনি। ওই জীবন থেকে আমরা রক্ষা পেলাম কবে? যখন তুলসী বৃক্ষ হলো, তখন এই বৃক্ষ জন্ম আমাদের সার্থক হলো। পশু জন্ম পেলাম বহুবার, কিন্তু যখনই একটা গাভী রূপ ধারণ করলো, তখন ওই গাভী তুলসী বৃক্ষ হয়ে ভগবানের চরণে লাগলো, তখন তার জীবন সার্থক হলো। গাভী রূপে বিভিন্ন পশু হয়ে যখন গাভী রূপে এলো, তখন এই গাভীর দুগ্ধ থেকে আমরা ওই দুধ, ক্ষীর, মাখন, মিষ্টি, মন্ডা, নানান কিছু তৈরি করে ভগবানের সেবায় দিলাম, তখন আমাদের ওই পশু যেন সার্থক হয়ে গেল। তেমনি ভাবে পক্ষী কোলে এসো আমরা বিভিন্ন রকম দুঃখ কষ্ট ভোগ করেছি। যখন আমরা ময়ূর গেয়ে এলাম, তখন কি হলো? ওই ময়ূরের পালক আমার গোবিন্দের শিরে শোভাতে পক্ষী কোল। যখন পোকামাকড় হয়ে এলাম, তারপর শামুক, যেটা শঙ্খ, ওইখানে আমরা এসে কি বললাম? ওই শঙ্খটা যখন ভগবানের সেবায় লাগলো, তখন এই দিনীদের জীবন কেড়ে গেল। তাহলে এত কষ্ট করি, তখন তো আমাদের হরি ভজনের কোনো পথ ছিল না, আমরা চেতনাই ছিল না, বোধই ছিল না। একটা জীব আরেকটা জীবকে ধরে ধরে খেয়েছে। কিন্তু মনুষ্য জীবনটা পেলাম পুরো সাধনায়। অবশ্যই ভগবান কৃপা করে দিয়েছেন, কিন্তু আমার তো চেষ্টা ছিল। ওই যে ওই জন্মগুলিতে আমি হাহাকার করেছি, কেউ বুঝতে পারেনি, কিন্তু ভগবান জেনেছেন আমার অন্তরের হাহাকার। তাই ভগবান যিনি এত জন্মগুলির পরে আমাকে একটা সুদুর্লভ মনুষ্য জীবন দিলেন এই ভজন করার জন্য। অন্যান্য জীবনে আমরা ভোগ করেছি, পশু পক্ষী অবস্থায় আমরা অনেক সুখ ভোগ করেছি, ওরাও তো সুখ ভোগ করে, আমরাও করেছি। কিন্তু এই জীবনটা শুধুমাত্র ভোগের নয়, ভজনের জন্য। কিন্তু যখনই ভজন না করছি, তখনই আমরা দুঃখ পাচ্ছি। এই দুঃখের হাত থেকে নিস্তারের জন্য ভগবান সাধু, গুরু, শাস্ত্র, বাক্য সমস্ত কিছু আমাদের দিলেন। কেন? যে আমাদের যেন চৈতন্য রাজ্যে অবস্থান করে চেতন হয়ে, বুধ হয়ে, বিবেক জাগ্রত হয়ে আমরা যেন তাকে রাখি, তার দিকে যেন ধাবিত হই। আর যখনই আমরা ভক্ত হয়ে যাই, যখনই আমরা ভজন করি, ভগবানের গুণগান কথা ভক্ত সঙ্গে যুক্ত থাকি, তখন কিন্তু আমাদের দুঃখ আমরা ভুলে থাকি। তখন কিন্তু আমাদের দুঃখ মনে হয় না, ওই সময়টা আমাদের ভাবনাই হয় না যে কিসের দুঃখ। তখন তো মনে কত আনন্দ ভগবানের কথায়, ঘরে ফিরে যাওয়ার কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। এটা একটা শান্তির জায়গা, আনন্দের জায়গা। ভগবান চান যে তুমি সব যন্ত্রণা, সব কষ্ট ইহ জগতে বুঝে তুমি যেন আমার দিকে ছুটে আসো। আর আমার দিকে যত আসবে তত কি হবে? ভগবান সচ্চিৎ আনন্দময়। তাহলে তার দিকে গেলে আমিও কি হব? আনন্দ অধিকারী হব, আমিও আনন্দ হৃদয়ে ধারণ করবো, আমারও আর কোনো দুঃখ থাকবে না। এবার এই যে ভগবান যে বিভিন্ন লীলা বিলাস করেন, ওই লীলা বিলাসের কারণটা কি? বিভিন্ন লীলা বিলাসের কারণটা হলো আমাদের এই জীবকে শিক্ষা দান করা। বহু জন্ম ঘুরে যখন আমরা মনুষ্য রূপে এলাম, তখন ভগবান সমস্ত রূপে কিন্তু তিনি অবতরণ করে, অবতার রূপ ধারণ করে লীলা বিলাস করেছেন। কিন্তু মনুষ্য রূপেই ওই লীলা বিলাসের মর্মার্থ আমরা উপলব্ধি করতে পারি।
এই মনুষ্য জন্মেই আমরা কিন্তু ভালো মন্দ বিচার করতে পারি। একটা সময় আমরা বলি না যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এটা আমরা স্বীকার করি। তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া যদি গাছের একটা পাতাও না নড়ে, তাহলে তো আমার কিছু করণীয় নেই। তাহলে ভগবান ইচ্ছা করে যা কিছু করছেন, আমি কেন কিছু করব? কিন্তু এখানে শাস্ত্র বলেছেন, হ্যাঁ, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, কিন্তু মানুষকে ভগবান ওই চেতনা বোধ দিয়েছে, কিসে ভালো, কিসে মন্দ, কিসে সুখ, কিসে দুঃখ, এইগুলি আমাদের ভগবান অনুভব দিয়েছেন, বিবেক জ্বালানোর রাস্তা দিয়েছেন, পথ দেখিয়েছেন। এবার আমরা যদি সেই পথটা দিয়ে না চলি, তাহলে আমরা দুঃখ পাবো। তার মানে যদিও বা ভগবান আমাদের সবকিছু দিয়েছেন, তথাপি কিন্তু আমাদের একটা স্বতন্ত্র শক্তি দিয়েছেন। স্বতন্ত্র শক্তি মানে আমি ইচ্ছে করলে আমার ইচ্ছা মতো চলতে পারি। অন্যান্য জন্মে কিন্তু সম্ভব নয়, কিন্তু মনুষ্য জন্মে আমরা দেখি আজকাল আমাদের সন্তানরা অনেক সময় দেখি না স্বেচ্ছাচারী হয়ে যায়। মা বাবা ইচ্ছা করলে সন্তানকে শাসন করতে পারে, সঠিক পথ দেখাতে পারে, কিন্তু অনেক সময় বাচ্চারা স্বেচ্ছাচারী হয়ে বিপদগামী হয়ে যায়। তদ্রূপ ভগবানও ইচ্ছা করলে সবই পারেন, কিন্তু ভগবান তাকে একটা স্বতন্ত্র শক্তি দিয়ে দিয়েছে যে যাও, তুমি কর্ম করো, তুমি ভাবো, সেই ফলটা ভুগবে, তারপরে তুমি আমার কাছে আসবে। ভগবান স্বয়ং মনুষ্য জন্ম দিয়ে আমাদেরকে স্বতন্ত্রতা কেড়ে নেন নাই, হরণ করেননি। এবার আমরা যখন নিজস্ব বুদ্ধিতে কখনো সেটা না বুঝতে পারি, তখন আমাদেরকে এই সাধু গুরুর আশ্রয় নিতে হবে। যখন আমরা সাধু গুরুর আশ্রয় নিই, সাধুর সঙ্গ মেনে চলি, গুরুর কথা মেনে চলি, তখন আমাদের কি হয়? তখন আমাদের দোষ লাগে না। গুরুর কৃপায় আমরা সেখান থেকে অনায়াসে পার হয়ে যায়। এটা হলো গুরু কৃপা, কেবল গুরু কৃপা। আরেকটা সাধনা আমি আমার নিজের বিবেক বুদ্ধি জাগ্রত করে করতে পারি। এতে যেমন আমরা কখনো উত্তরণ হতে পারি, আবার কখনো পদস্খলন হওয়ার ভয় থাকে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। কিন্তু গুরু যখন আমাদের সামনে থাকেন, তখন আমরা কি করি? তার গুরু কৃপা কেবল, তার কৃপার উপর নির্ভর করে আমি দুষ্মুক্ত হয়ে অনায়াসে ভগবানের চরণ লাভ করতে পারি। এই জন্যই কলিযুগে আমাদের সামনে সাধু, গুরু, শাস্ত্র, বাক্য ভগবান তুলে ধরেছে। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদপুরাণ। সব মায়ামুগ্ধ, মায়াতে মুক্ত হয়ে আছে। একটা সুখ দেখছি, আমিও এই সুখটা চাই, আমি কি করে এই সুখটা লাভ করব, আমি কি করে আনন্দের অধিকারী হব। কিন্তু যা করলে আমার আনন্দ হবে, যা করলে আমার সুখ হবে, তা আমরা চাই না। তাই জন্য আমরা দুঃখ পাই। এবার তিনি লীলা বিলাস করেছেন, দেখেন। আমরা একটু মহাভারতের দিকে যাই, একটু মহাভারতের দিকে গেলে অনুভব করতে পারবো। স্বয়ং ভগবান লীলা করতে এলেন মনুষ্য রূপে। ভগবান লীলা বিলাস করবেন বলেন এলেন এই ধরাধামে। মহাভারতের দিকে তাকালে আমরা কি দেখি? ওখানে ওই পঞ্চ পাণ্ডব আর কৌরব বংশ ছিল। তো পাণ্ডবদের দলে ছিলেন আমার ভগবান, মানে সত্যের দলে, যারা ভগবানকে ভালোবাসে। একটা ভক্ত আর একটা অভক্ত। কুরুক্ষেত্র যুদ্ধ। কু কথার অর্থে খারাপ, রু মানে আলো, ভালো পথ। তো ওই খারাপকে ধ্বংস করে ভালো আলো রশ্মিটা তুলে ধরা, এটাই হলো ধর্মরাজ্য স্থাপন করা। যেখানে অন্যায় ন্যায় নষ্ট হচ্ছে, অধর্ম হচ্ছে, সেটাকে ভগবান ধ্বংস করে দিয়ে সত্যর ধ্বজা তোলা ধরতে চাইছেন। এবার যে পঞ্চ পাণ্ডবের দলে আমরা দেখতে পাই যে দেখেন আমরা কিভাবে আমাদের বিভ্রান্তির জন্য, ভুলের জন্য দুঃখ পাই। ভগবান সেটা লীলা করে দেখিয়েছেন। ভগবানের সঙ্গে তো আমাদের একটা সম্বন্ধ আছে। আমাদের দীক্ষা নিলে শ্রী গুরুদেব আমাদেরকে ভগবানের সঙ্গে আমার মনোভাব বুঝে, আমার সামর্থ্য বুঝে, আমার যোগ্যতা বুঝে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধে যুক্ত করিয়ে দেন। যে আমরা কখনো গোপাল রূপে, কখনো বন্ধু রূপে আমরা কেউ ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ যুক্ত করি। তো সম্বন্ধ ছাড়া তাকে ভালো কি করে বাসবো? একটা সম্বন্ধ চাই। তুমি আমার সন্তান, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, একটা কিছু, সেই সম্বন্ধটা শ্রী গুরুদেব আমাদের ভগবানের সঙ্গে করিয়ে দেন।
এবার সেই সম্বন্ধের আধারে যখন আমরা ভগবানের দিকে এগোতে থাকি, তখন আমার ভক্তিলতা বীজ তরতর করে বেয়ে ওঠে। কিন্তু যখনই আমরা শ্রীগুরুর বাক্যটা মানতে পারি না, তখন কি হয়ে যায়, এই ভক্তিলতার বীজটা পাকাপোক্তভাবে ওখান থেকে অঙ্কুরিত হতে পারে না। বীজ অঙ্কুরিত হয়ে যায় একটা বিশাল বৃক্ষের রূপ নিবে, সেটা পারে না। তাই গীতাতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তার মানে আমাদের ভক্তিটাকে ধারণ করতে হবে। তো ভক্তিটা ধারণ যদি করি তবে আমরা ভগবানকে পাবো। আর সেই ভক্তিটা ধারণ করার পরটাই আমাদের শ্রী গুরুদেব দেখিয়ে দিয়েছেন, সেটা আমরা ভক্তি পথে। এই যে আমরা বিভিন্ন মঠ মন্দিরে এই যে শ্রী বিগ্রহ পূজা করছি, ওই যে গুরু ধরে গুরুর কাছে দীক্ষা নিচ্ছি, ওই যে সেবা পূজা করছি, ওই যে হরিনাম করছি, এটা টোটালটাই ভক্তিপথ। আমরা সবাই ভক্তিপথের অনুসারী, কারণ আমরা ভগবানকে চাই, আমরা ভগবানকে ভালোবাসতে চাই, ভগবানের কাছে যেতে চাই, তার সাথে একটা সম্বন্ধিত হতে চাই এই ভক্তিপথের দ্বারা। এইবার আমরা দেখি এই যে পঞ্চপাণ্ডবের আমরা এখানে দেখি দ্রৌপদীর ঘটনা। এই যে আমরা কখনো দেখি কাউকে দান করছি, এই কলিযুগে এই সময়ে কিন্তু দান দক্ষিণা দেওয়ার নিয়মটা যেন আরো বেশি বৃদ্ধি হয়ে গেছে। কেন? যে এখন অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, এখন অনেক কিছুই যেন আমরা চাইলেও পারি না। এবার দান দক্ষিণাটার মধ্যে দিয়েও আমরা কিছু ভগবানের কাছ থেকে কৃপা লাভ করতে পারি। কিভাবে কৃপা লাভ করি এখানে আমরা দেখাচ্ছি। যখন ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দলন করি, দুষ্টকে বধ করি, ওই ধর্ম মানে তার ভক্তকে রক্ষা করলেন, ওই ধর্মকে সংস্থাপন করলেন, ওই শিশুপালকে যখন হত্যা করলেন, বধ করলেন, 100টা তাকে অপরাধ ক্ষমা করলেন। তারপরে যখন 100 ক্রস করে গেল, 100 পার হয়ে গেল, তখন ভগবান তাকে সুদর্শন চক্র দ্বারা হত্যা করলেন, মানে বধ করলেন। এই যে সুদর্শন চক্র দ্বারা তাকে বধ করলেন, তখন দুষ্ট দমন হলো, কিন্তু সবাই ভগবানের মুখের দিকে তাকিয়ে আছে যে ভগবান ওই শিশুপালকে বধ করেছে। কিন্তু দ্রৌপদী তাকিয়ে আছে কোথায়? দ্রৌপদী তাকিয়ে আছে যে আঙ্গুলটা দিয়ে ভগবান সুদর্শন চক্রকে চালনা করেছিলেন, আঙ্গুলটা কি দশা। কারণ এখানে দ্রৌপদী হলো কৃষ্ণের সাথে ভালোবাসার সম্পর্ক। তাহলে ভগবানের সঙ্গেও তো আমাদের ভালোবাসার সম্পর্ক, যে কোনো সন্তান রূপে হলেও ভালোবাসার সম্পর্ক। ভালোবাসলে ভালোবাসার জন কি ভালো আছে? সে কেমন আছে? সে কি সুখে আছে? তার কিসে কষ্ট হচ্ছে? কি করলে তার কষ্ট নিবারণ করা যায়? এটাই তো আমাদের মনে হওয়ার কথা। দ্রৌপদীকে দিয়ে তাই বোঝালো। দ্রৌপদী তাকিয়ে দেখছেন যে শ্রীকৃষ্ণের কেউ লক্ষ্য করছে না, সবাই কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছেন যে দুষ্টকে দমন করেছে, বধ করেছে। কিন্তু দ্রৌপদী তাকিয়ে দেখছেন যে ভগবান যে সুদর্শন চক্র ছেড়েছেন, শিশুপালের গলাটা হত্যা করেছেন, মানে গলাটা কেটে দিয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল থেকে রক্তপাত হচ্ছে। দ্রৌপদী তখন আমরা দেখি অনেকেই ছিল, কিন্তু তারা লক্ষ্যই করেনি। এমনকি কৃষ্ণের যে বোন সুভদ্রা পর্যন্ত খুঁজছিল যে কি দিয়ে এই রক্তটা বন্ধ করা যায়, কাপড় খুঁজছে। কিন্তু দ্রৌপদী কি করলো? দ্রৌপদী তার এত দামি কাপড়টা সে চিন্তা করলো না, সুভদ্রা খুঁজে খুঁজে দেখছে যে কি দিয়ে হাতটা মানে বেঁধে দেওয়া যায়। আর দ্রৌপদী কি করলো? যখনই দেখছি কৃষ্ণের হাতে আঙ্গুল, সে সঙ্গে সঙ্গে কি করলো? নিজের এত দামি কাপড়টা ছিঁড়ে দিল, ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলটা বেঁধে দিল। এখানেও দেখাতে চাইলেন সুভদ্রার মনে একটু কি বলবো, সুভদ্রার মনে একটু দুঃখ ছিল বা একটু অভিমান ছিল যে আমার ভাই, আমার দাদা আমারই সবচেয়ে বেশি ভালোবাসবে, কিন্তু দ্রৌপদীর প্রতি তার এত টান থাকে।
দ্রৌপদীকে এত ভালোবাসে। অনেক সময় আমরা বলি না যে আমি তাকে ভালোবাসছি এত, কিন্তু মানে সে দেখা যায় অন্য কাউকে ভালোবাসে, এরকম আমরা ভাবি। ভগবান এখানে দেখাতে চাইলেন যে কি কারণ। তার মনে একটু অহংকার ছিল যে কেন দ্রৌপদীকে ভালোবাসে, দ্রৌপদী আমার যেতে এমন কি করে যে যার জন্যে কৃষ্ণ দ্রৌপদীর জন্য তো পাগল থাকে, কারণটা কি? ভগবান আজকে যেন এই জিনিসটা দেখালেন যে সে নিজের কাপড়টা কিন্তু ছিঁড়তে পারলো না, সে খুঁজছে কি দিয়ে। এই মুহূর্তে ভগবান কষ্ট পাচ্ছে না, আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে, সে খুঁজছে কি করা যায়। আর দ্রৌপদী কিন্তু এক মুহূর্ত চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে তার গায়ে শাড়িটা ছিঁড়ে বেঁধে দিলেন। তাহলে টানটা কার বেশি? ভগবানের প্রতি টানটা কার বেশি? ভগবান এটাই বোঝালেন, কৃষ্ণ এটাই বোঝালেন। ইঙ্গিতে যেন দ্রৌপদীর দিকে একটু তাকালেন যে দেখো কেন দ্রৌপদী, আমি সুভদ্রা, কেন আমি দ্রৌপদীকে ভালোবাসি। তুমিও তো একটা শাড়ি পরেছিলে, এটা যেন ইশারায় ভগবান বোঝালেন, তুমিও তো একটা শাড়ি পরেছিলে, কিন্তু তোমার কিন্তু সেই ভাবটা আসলো না। আর সে কি করলো, সে তার কি দামি শাড়ি, তার বুদ্ধি নেই। কৃষ্ণ যখন কষ্ট পেয়েছে সঙ্গে সঙ্গে ছিঁড়ে তার হাতটা, এটা দিয়ে যেন ভগবান বোঝাতে চাইলেন যে দেখো টান, আমি কোনো দ্রব্যের কাঙাল নই, ভাবের কাঙাল। কি আমাকে কিভাবে ভালোবাসি, তুমি আমার বোন ছিলে, তুমি কিন্তু সেটা ভাবতে পারলে না, তোমার মাথায় এলো না। তাহলে ভালোবাসার টানটা কার বেশি? ওর বেশি। তাই ও কিন্তু চিন্তা করলো না সেই মুহূর্তে আমার দুঃখটাই তার কাছে বড় ছিল, তাই আমার দুঃখ নিবারণের জন্য এই কাজটা করেছে দ্রৌপদী। ইঙ্গিতে যেন এই দ্রৌপদীকে দেখিয়ে সুভদ্রার একটু অহংকার ছিল, এই সুভদ্রার অহংকারকে চূর্ণ করে। তার অহংকারটা সেই মুহূর্তে সে লজ্জা পেয়ে গেল না যে আমি এত কাছে দিয়ে আমি বুঝতে পারলাম না, অথচ আজকে এটা কি হলো। চাক্ষুষ ভগবান দেখিয়ে দিলেন। এইবার যে দ্রৌপদী বস্ত্রটা দিয়ে পেঁচে দিলেন ভগবান, সেদিন কৃষ্ণ সেদিন বলেছিলেন দ্রৌপদী আজ তুমি যা করলে এগুলো আমাদের দান দক্ষিণা ফল। কোনোদিন যদি দ্রৌপদী তোমার কাপড়ের প্রয়োজন হয়, কিছুর প্রয়োজন হয়, সেদিন তুমি আমাকে দেখো, সেদিন আমি তোমাকে তার যথেষ্ট মূল্যায়ন করব। দ্রৌপদী তখন কিছু চাইনি, বোঝেনি। এটাই আমরা দেখি সাধু গুরু বা ভগবানের কাছে যে আমরা কিছু দেই, যা কিছু ভগবানকে আমরা দেই তার যদি 16 গুণ ভগবান আমাদের পুষিয়ে দেয়। আমরা জানি না আমাদের কার জীবনে কখন কি দুঃখ নিয়ে আসে, কি হয়। ভগবান দেখেন আজকে সামান্য একটু আঙ্গুল কাটাতে যে একটু শাড়ি পেঁচিয়ে দিলেন, আজকে দ্রৌপদীকে ভগবান কোথায় নিয়ে যাচ্ছেন, কি করছেন। বলছেন মনে রেখো দ্রৌপদী, আজ তুমি আমার জন্য যা করলে ওই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করব। যদি তোমার কোনোদিন প্রয়োজন হয় সেদিন আমি নিশ্চয়ই তোমার কাছে যাব। আজ কি হলো, আমরা দেখি ওই অংশটা কি করব। আমরা দেখি সবাই আমরা জানি দ্রৌপদীর ছিল পঞ্চস্বামী। ওই পঞ্চস্বামী স্থূলভাবে পঞ্চস্বামী নয়, ইহজগতের আমাদের অনেক কিছু আছে, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় দেহ গেহ, আমাদের কত কিছু আছে। আমরা কিছুই ছাড়তে চাই না, সব কিছু আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, সুখ ভোগ বিলাস। ভগবান দেখালেন যে আমরা যে সব কিছু ধরে রাখতে চাই, আঁকড়ে রাখতে চাই, কিন্তু না, দুঃখটা কি ভগবান দেখাতে চাইলেন যে আজ এই যে সবার মধ্যে সবাই আছে পঞ্চস্বামী। পঞ্চস্বামীটা আমাদের এখানে ভাবা যায় যে আমরা দেখি আমাদের সন্তান থাকি, স্বামী থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অনেকে দেখি আমাদের বন্ধুই আপন, আমার মাই আপন, বাবাই আপন, আমার ভাই আপন, আমরা কতজনকে আপন ভাবি। মানে চারপাশে যা কিছু আছে সব আমার আপন, কিন্তু যে আমার আপন তাকে আমরা চিনতে পারি, বুঝতে পারি। তা আজ যখন দ্রৌপদী এত শক্তিশালী, সব কিছু আছে, আজকে দেখাতে চাইলেন ভগবান যে সেই মুহূর্তে সামান্য এই ঘরের কুণ্ডল, সেটা হৃদয়ের সঙ্গে মনে মনে দ্বন্দ্ব হতে হতে আস্তে আস্তে বিস্তার ঘটতে লাগলো, হিংসা বাড়তে লাগলো।
অন্তর্দ্বন্দ্ব হতে লাগলো। হতে হতে এমন একটা পর্যায়ে হলো পাশা খেলায় বসলো। অন্যায়ভাবে হারানোর জন্যে ওই পঞ্চ পাণ্ডবকে পাশা খেলতে হলো। এই পাশা খেলাটার মর্মার্থটা কি? আমরাও এমন ভাবে কিছু কিছু বাজি ধরে এমন কিছু করি যেটা আমাদের জীবনে বিপর্যয় নিয়ে আসে। ওই খেলায় যুক্ত করালো, একে একে দেখা গেল একটার পরে একটা একটার পরে একটা হারাতে লাগলো। শেষ পর্যন্ত হতবুদ্ধি হয়ে দ্রৌপদীকে পর্যন্ত, নিজের স্ত্রীকে পর্যন্ত পাশা খেলায় বাজি ধরলেন, সেই দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। এই দুষ্ট ওই কৌরবদের দুঃশাসন, দুর্যোধন, ওরা তাকে বাধ্য করে এই খেলায় বসালেন। এখানে দেখালেন যে দুর্যোধন, দুঃশাসন অনেক দুষ্ট ছিল, অনাচারী, পাপাচারী, অধর্মী, সবকিছু ছিল, কিন্তু তাদের বুদ্ধি অনেক শার্প ছিল। কোন জায়গায় শার্প ছিল? তারা জানলো যে পাশা খেলাটা তো খেলছি, কিন্তু পাশা খেলাটা আমরা ভালো খেলতে পারবো না, কিন্তু পাশা খেলাটা কে খেলতে পারবে? রাধে রাধে, জয় নিতাই। এখানে লক্ষণীয় ভগবান দেখাতে চাইলেন যে ওই দুষ্ট বুদ্ধি, যে সে দুষ্ট বুদ্ধি কৌরবরা পাশা খেলা নিল বটে, কিন্তু তারা বুঝতে পারলো এই পাশা খেলাটা তো আমরা দুই ভাই দুর্যোধন দুঃশাসন পারবো না। তাই তারা কি করলো? শকুনির পরামর্শ নিল। শকুনি মামা, শকুনি পাশা খেলায় অনেক চাল, তাই শকুনির পরামর্শটা নিয়ে শকুনি যেহেতু ভালো খেলতে পারে, তাকে তাদের দলের, আমাদের হয়ে আমাদের মামাকে সারেন্ডার করে দিল। তাহলে তাদের এখানে বুদ্ধিটা খুব ভালো ছিল যে কাকে দিয়ে জয় হইতে হবে তাকে বসিয়ে দিল। কিন্তু পঞ্চ পাণ্ডব এতই ভক্ত, এতই সুন্দর, ওই সময় পঞ্চ পাণ্ডবের বুদ্ধিটা চলে গেল। তারা মনে মনে ভাবলো, তোমরা ওই সময় একটু মানে ধরেছে যে এটাও মানে এক ধরনের অহংকার। আসলে এটা অহংকার বলা যায় না, কিন্তু তবুও সেটাকে মানে অহংকার ভেবেছে। কেমন ভাবে? তারা তখন মনে মনে ভাবলো, ও তোমরা নিজেরা তো খেলতে পারো না ভালো পাশা, তাই তোমাদের হয়ে তোমার মামাকে বসিয়ে দিয়েছে, আমরা কাউকে ডাকবো না। এমনকি আমাদের সঙ্গে সবসময় কৃষ্ণ থাকে, কৃষ্ণকেও ডাকবো না, আমরাই খেলব। এই হয়ে গেল তার ভুল। অনেক সময় ভক্তরা ভগবানকে টানতে চায় না, বলে ভগবানকে টেনে রাখো। কখনো কখনো ভক্তরা কিন্তু এই জায়গাটা মনে করে ভগবানকে টানতে পারো, আমি চেষ্টা করি। এটাই ভগবানের হয়তো ভক্তের সঙ্গে খেলা। এখানে আমরা দেখছি যে মানে যুধিষ্ঠিরের সেই সময় অহংকার এসে গেল, পঞ্চ পাণ্ডব অহংকারী হয়ে কৃষ্ণকে ডাকলো না। ভগবান যেন বলছেন, কৃষ্ণ যেন বলছেন যে পাণ্ডবগণ, আমি তো তোমাদের সখা। ওদের যদি এই বুদ্ধিটা ছিল শকুনিকে সামনে রেখে ওরা জয়ী হওয়ার চেষ্টা করলো, তোমরাও তো বলতে পারতে যে আমাদের হয়ে কৃষ্ণ খেলাটা খেলো। তোমরাও তো বলতে পারতে আমরা যখন কৃষ্ণ যখন আমাদের সখা, তাহলে আমাদের হয়ে কৃষ্ণ খেলাটা খেলো। কিন্তু তোমরা কি করলে? ডাকলে না, তোমরা একটু অহংকারী হয়ে গেলে। আসলে এখানে কিন্তু অহংকারী নয়, ভক্তকে দিয়ে ভগবান খেলা করেন। জগতে দেখাচ্ছে অহংকার, কিন্তু ভক্তকে দিয়ে ভগবান বোঝাতে চাইছেন জীব শিক্ষার জন্য। তো বলছে আজকে যদি যুধিষ্ঠির আমাকে ডাকতো, তাহলে আজকে বিজয়টা কার হতো? কিন্তু তারা আমাকে ডাকলো না। আর যেহেতু আমাকে ডাকলো না, আমি বলছি যে আমি সবার সঙ্গে থাকি, আমাকে ডাকার সঙ্গে সঙ্গেই পাবে, কিন্তু তারা আমাকে ডাকলো না। বললো তোমাদের পক্ষ হয়ে বসেছ, আমাদের পক্ষে কারোর দরকার নেই, আমরা নিজেরাই খেলবো, এমনকি কৃষ্ণকেও দরকার নেই। এই যে বসে গেল খেলাটায়, এইখানে দ্রৌপদী বাজি রেখে দ্রৌপদীকেও হারলেন। যেই হারলেন, অমনি দুঃশাসন কি করলো? ওই দ্রৌপদী চুলের মুঠি ধরে রাজসভায়, ভরা রাজসভায়, দ্রৌপদী ছিল রাজবধূ সম্মানের, সেই দ্রৌপদীর চুলের মুঠি ধরে তাকে টেনে টেনে ভরা রাজসভায় নিয়ে আসছে, বিবস্ত্র করানোর জন্য, অপমান করার জন্য, লাঞ্ছনা দেওয়ার জন্য। এগুলি আমাদের জীবনে হয় গো, একটু ভুলের জন্যে। দেখেন, ভক্তকেই ভগবান এমন লাঞ্ছনা দিয়ে জগৎকে শিক্ষা দেয় যে ভক্তেরও কিন্তু বিশাল বড় কিছু একটা ভুলের জন্যে ভগবান এমন
যে আমার ভক্ত বলে যে আমি পার্সিয়ালিটি করবো, ভক্ত বলে যে আমি পক্ষপাতিত্ব নিব, তা কিন্তু নয়। ভক্তকে দিয়েও ভগবান জগৎকে দেখায় যে দেখো আমি কিন্তু সমান। যে যখন ডাকছে আমি তার পক্ষে থাকছি, আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাকে না ডাকলে আমি সেখানে যাচ্ছি। এইবার দ্রৌপদীকে যখন নিয়ে আসছে, দেখেন ওই ভরা রাজসভায় দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, সবাই ছিলেন ভরা রাজসভায়। পঞ্চ পাণ্ডব উপস্থিত ছিলেন দ্রৌপদীর শক্তি রূপে, 5টা শক্তি রূপে, কিন্তু কেউ কিছু করতে পারলেন না। এখানে আমাদেরও এখানে একটা শিক্ষা দিয়েছে যে আমরা যতই অর্থবল, জনবল, আপনজন, আজ আমার ছেলে আছে, আমার স্বামী আছে, সন্তান আছে, বিশাল কিছু আমরা অনেক সময় ভাবি না, সময় না হলে কিছুই বোঝা যায় না কে আমার আপন। তাই যেন ভগবান দুঃখের ছলে আমাদের শিক্ষা দেন যে আমরা কাকে ধরব। যখন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে দুঃশাসন সবার মধ্যে আনছে, রাজকুলবধূর চোখের জলে বুকের জলে ভাসছে। দ্রৌপদী তখন ছিলেন রজস্বলা, সেই অবস্থায় তাকে ধরা উচিত না, তাও চুলের মুঠি ধরেছে। ধরে যখন টেনে আনলেন, চিৎকার পেরে পেরে দ্রৌপদী সবার কাছে সাহায্য চেয়েছেন যে ধর্ম কি উঠে গেছে, ধর্ম কি একবারে বিস্তৃত হয়ে গেছে, এখানে কি কেউ নেই যে একটা কুলবধূকে এমন ভাবে অপমান করছে। আমাদের সমাজে এমন দ্রৌপদীর মতন কেউ থাকে, যখন সে অসহায় ধর্মের পক্ষে থেকেও তাকে এত কষ্ট পেতে হয়, ভোগ করতে হয়, তাকে যন্ত্রণা পোহাতে হয়, তখন সেও যেন আমাদের কাছে তেমনি ভাবে হাহাকার করে। শাস্ত্র বলেছে যখন কেউ দুঃখী হয়, যখন সে খুব খুব যখন কেউ প্রচন্ড ভাবে মানে আত্মনিপীড়নে, আত্মলাঞ্ছনায় যখন কেউ লাঞ্ছিত হতে থাকে, দুঃখী হতে থাকে, তখন জানবেন সাক্ষাৎ ভগবান তার সঙ্গে থাকে। কারণ তার যে বুকের যন্ত্রণায়, তার যে চোখ দিয়ে অশ্রু বিগলিত হতে থাকে, তখন সে সাক্ষাৎ আগুন রূপ ধারণ করে। ভগবান তার সঙ্গে থাকে, কিন্তু সে কিন্তু সাক্ষাৎ অগ্নি রূপ ধারণ করে। জীবা যারা আমরা তাকে তখন সাহায্যের হাত না বাড়াই বা তার কোনো নিন্দা সমালোচনা করি, বলছে জানবি সেই আগুনে যেবা যারা আমরা তার উল্টো পথে তাকে নিন্দা সমালোচনা করছি, আঘাত করছি, সেই আগুনে আমাকেও পুড়িয়ে দিবে। সাক্ষাৎ কথা। সেই সময় আমাদের কি করা উচিত? তার দুঃখ মোচনের জন্য তাদের চোখের জল মুছিয়ে দেওয়া উচিত, তার বুককে সান্ত্বনা দেওয়ার জন্য দুটো মিষ্টি কথা বলা উচিত, ভালোবেসে তার পাশে দাঁড়ানো উচিত। যখন আমরা ওই দুঃখ দেখে তাকে আমরা হাত বুলিয়ে দিচ্ছি, আদর করছি, মনের সান্ত্বনা দূর করার মানে দুঃখ দূর করার চেষ্টা করছি, পাশে থেকে তাকে সাপোর্ট করছি, তখন বলছে ভগবান বলছে সে ধর্মের পক্ষে দাঁড়িয়েছে, তখন আমি তার হয়ে তার পাশে দাঁড়াই। আজকে দ্রৌপদী কি করেছিল? দ্রৌপদী তখন চিৎকার করে বেড়ে, যখন কারো কোনো সাহায্য পাচ্ছিল না, তখন দ্রৌপদী বলেছিল যে যেবা যারা সামনে থেকে আমাকে সাহায্য করলো না, দ্রৌপদী অভিশাপ দিয়েছিল যে এই কুরু বংশ ধ্বংস হবে। এরই পরিণাম কুরুক্ষেত্রের যুদ্ধ, এরই পরিণাম। তাই বলছে খুব সাবধান, যখন আমরা দেখছি কেউ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, দুঃখী হচ্ছে, প্রচন্ড ভাবে অন্তর থেকে দুঃখী হয়ে গেছে, তখন এটা আমাদের একটা শিক্ষা দেওয়া হয়েছে যে তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে আদর করা, ভালোবাসা, তাকে আমরা যেন সহযোগিতা করি, তাকে যেন আমরা দুঃখ মোচনের চেষ্টা করি, অশ্রু মুছিয়ে দিই, হৃদয়কে শীতল করে দিই। তাহলে ভগবান আমাদেরকে দেখেন যে আমরা ধর্মের পক্ষে আছি, ভগবান সহায়তা করেন। কিন্তু যেবা যারা আমরা তার উল্টো দিকে যাই, তাই কোনো না কোনো ভাবে তার যে বুকের কষ্ট, জ্বালা যন্ত্রণা, তার যে চোখের জল, ওইগুলি কানায় গন্ডায় তাকে ভোগ করতে হয়। এটা আমাদের জন্য একটা মহাভারতের কাহিনীর মধ্যে দিয়ে ভগবান আমাদের শিক্ষা দিলেন। তাহলে আমরা কি করবো? যে কোনো সময় রাস্তায় হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় কেউ যদি দুঃখ পায়, আমরা কখনোই তাকে দুঃখটাকে আরো দুঃখ পরিণত করবো না, বরং আমরা চেষ্টা করবো তার দুঃখটা যদি পারি আমার দ্বারা কিছুটা হলেও যেন তাকে শীতল করতে পারি, তাকে যেন শান্ত করতে পারি, তার হৃদয় যেন মনে হয় যে না আমার
পাশে কেউ আছে, কেউ আমাকে ভালোবাসছে, এটা শেখালো। এবার দেখতে পাই দ্রৌপদী যখন চিৎকার পাচ্ছেন, কেউ পাচ্ছে না, তখন তাকে দেখছেন যে আমার পঞ্চ স্বামী, তারাও তো আমাকে কিছু করছে না, তাহলে আমি কোথায় বলছি আমার আপনজন? কে আমার আপন? কেউ তো আমার আপন নয়। তখন চিৎকার করে নিজের কাপড়টাকে, নিজের লজ্জাটাকে ঢাকার চেষ্টা করলেন। মনে মনে ভাবলেন, আজকে যদি সবার মধ্যে আমাকে অপমান করে, তাহলে তো আমার নারীত্ব বলে আর কিছু থাকে না। আমি যে একজন সত্যিকারের নারী, ওই নারী হিসেবে তো আমার মূল্য থাকবে না। আমাকে সবাই বিবস্ত্র করে যদি এইভাবে সবার মধ্যে অপমান করে, তা আমি কি হয়ে যাব? সমাজের চোখে ঘৃণিত হয়ে যাব। এই দুঃখে কষ্টে সে সবার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু ভীষ্মদেব এত জ্ঞানী, ভীষ্মদেব পর্যন্ত পারলেন না, কৌরবদের জিম্মি হয়ে গিয়েছিল। অবশ্য একদম শেষ পর্যায়ে ভীষ্মদেব বলেছিলেন, যখন তীরবিদ্ধ হয়েছিলেন, তখন তিনি স্বীকার করেছিলেন, শরীরে যখন কত সহস্র তীরবিদ্ধ হয়ে পড়েছিলেন না, তখন কিন্তু উনি সেই রক্তগুলি যখন পড়েছিল, যখন কৃষ্ণ এবং সবাই মিলে তাকে দর্শন করতে গিয়েছিলেন, সেদিন ভীষ্মদেব বলেছিলেন, আমি কেন দ্রৌপদীর পক্ষে থাকতে পাইনি, ধর্মের পক্ষে থাকতে পাইনি? কারণ আমি তো কৌরবদের অন্ন খেয়েছি। বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, সেই মনেতে কবু না হয় গোবিন্দের ভজন। আমি তো তাদেরই অন্ন খেয়েছি, তাদেরই সব করেছি, তাই আমার বুদ্ধিটা মনে তাদের মতোই হয়ে গেছে, তাই আমি তখন প্রতিবাদ করতে পারি না। কিন্তু দ্রৌপদী দেখো, আজ আমার সমস্ত পাপের রক্ত পড়ে গেছে। আজকে ওই আঘাতে আঘাতে আমি সব, মানে ওদের যা যা খেয়েছি সমস্ত কিছু শেষ, তাই আজ আমার মন শুদ্ধ। দেখো কত বিক্ষত হয়ে আজ আমি শুদ্ধ। আজ আমি তোমাদের বলি যে ধর্মের পক্ষে থেকো, কৃষ্ণের পক্ষে থেকো, কখনো ধর্মের বিরুদ্ধাচরণ করো না। সেদিন কিন্তু ভীষ্মদেব এই শিক্ষাটা দিয়েছিল। এবার দ্রৌপদী যখন কেঁদে দেখলেন যে না, ভীষ্মদেব কিছুই পারলেন না, আর বিদুর ছিলেন, বিদুর সহ্য করতে পারেন না, ইনি ছিলেন সাক্ষাৎ ধর্ম। তাই বিদুর কি করেছিলেন, ভাবলেন যে অন্যায় হতে দেখলে সেটা প্রতিবাদ করা উচিত, সেখানে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে দুটো কথা বলা উচিত। কিন্তু যদি দেখা যায় সেখানে আমার কথার কোনো মূল্য না থাকে, তখন সেই স্থানটা আমাকে ত্যাগ করা উচিত। তাই বিদুর কি করেছিলেন, যে ভাবলেন যে আমি বুঝতে পারছি যে তারা আমার কথা শুনতে রাজি নয়, অর্থাৎ তাদের পতন অনিবার্য, কারণ তারা যে অপকর্ম করছে তাদের ধ্বংস অনিবার্য, কেউ আটকাতে পারবে না। স্বয়ং আমি ধর্মের স্বরূপ হয়েও, বিদুর চিন্তা করছে, আমি ধর্মের স্বরূপ হয়েও আমি পাশে থেকে কৌরবদের ওই মৃত্যুর হাত থেকে, তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো না, সুতরাং এই স্থান আমাকে ত্যাগ করে যাওয়া উচিত। তাই বিদুর ওদেরকে ত্যাগ করে চলে গেছে। চলে গিয়ে বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াচ্ছেন আর কৃষ্ণকে স্মরণ করছেন, কিন্তু ওই অধর্মের সঙ্গ করেন। এখানে আমরা শিক্ষা পাই যে ধর্মের পক্ষে যারা, তারা এগুলি সহ্য করতে পারে না। এবার দ্রৌপদী যখন চিৎকার পারলেন, কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে ভগবানকে শেষ পর্যন্ত নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন নিজে আর কাপড় রক্ষা করতে পারছে না, নিজের বস্ত্রকে নিজে ধরে রাখতে পারছে না, কেউ তাকে সাহায্য করছে না। এবার নিজেকে নিজে রক্ষা করার জন্য ওই কাপড় জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করলেন। এদিকে দুঃশাসন বস্ত্র হরণ করছে আর দ্রৌপদী টেনে ধরার চেষ্টা করছে। যখন দেখছে যে না, আমি আর আমাকে রক্ষা করতে পারবো না, আর এই সবার মধ্যে এত লোক, তারাও আমাকে কিছুই প্রতিবাদ করছে, পরিপূর্ণ মাত্রায় যখন অসহায়ত্ব ফিল করলেন, তখন ভগবানকে আহ্বান করলেন। একটু জলটা নিচে গলায় না। তখন তিনি ভগবানকে ডাকলেন, হে দ্বারকেশ্বর, হে দ্বারকেশ্বর, তুমি কোথায় আছো? তুমি এসো, রক্ষা করো। ভগবান আসলেন না, বললেন, হে মথুরাশ্বর, তুমি কোথায় আছো? মথুরা ঈশ্বর কোথায় আছো? ভগবান এলেন। তারপর তিনি, হে ব্রজেশ্বর, বৃন্দাবনেশ্বর, তুমি কোথায় আছো? আজ আমার এই বিপদে তুমি রক্ষা করো। ভগবান এলেন না।
এবার ডেকে ডেকে যখন ক্লান্ত হয়ে গেলেন, দেখলেন কোনোভাবে আসছেন না, তখন কি করলেন? তখন চিন্তা করলেন, না, আমার পক্ষে আর সম্ভব নাই নিজেকে রক্ষা করা। যেই তিনি নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন আর দুই হাত তুলে তখন কি করলেন? তখন দ্রৌপদী কেঁদে উঠলেন আর চিৎকার দিয়ে দ্রৌপদী তখন কি বললেন? হে প্রাণনাথ, হে দ্রৌপদীর প্রিয়তম, তুমি কোথায় আছো? এই বিপদ থেকে আমি আমার নিজেকে রক্ষা করতে পারছি না, তুমি যেখানে আসো ছুটে আসো, আমাকে রক্ষা করো এই বিপদ থেকে। যখন তিনি দুই হাত তুলে দিলেন, সারেন্ডার, দুই হাত তোলাটাকে বলেছে এটা হলো সারেন্ডার ভগবানের। আমরা তো ভগবানের কাছে সারেন্ডার হতে পারি না। ভগবান চাই এই সারেন্ডারটা যেন আমরা ভগবানের কাছে হতে। যেই মুহূর্তে দ্রৌপদীর চোখের জল ছেড়ে দিয়ে, হে দ্রৌপদীর প্রাণনাথ, হে প্রাণপ্রিয়, হে কৃষ্ণ তুমি কোথায় আছো, হে সখা তুমি কোথায় আছো, আজ এই বিপদের হাত থেকে একমাত্র তুমি রক্ষা করতে পারো, আমি নিজেকে রক্ষা করতে পারছি না। যে হাত তুলে দিলেন, অমনি ভগবান ছুটে এলেন। ভগবান ছুটে এসে তখন কি করলেন? ভগবান ওই যে দ্রৌপদী কাপড়টা পেঁচিয়ে দিয়েছিলেন ওইটা দিয়ে খুললেন। খুলে যেখানে বস্ত্রটা খুলে দিচ্ছেন, ওরা টেনে দিচ্ছেন, যেখানে বস্ত্রটা শেষ ওখানে আবার ভগবান ওই বস্ত্রটা জুড়ে নিলেন। এবার দ্রৌপদী চিৎকার করে বলছে, এত দেরি করে এলে সখা, এলে যদি এত দেরি করে এলে? ভগবান বলছেন, আমি দেরি করে আসিনি, তুমি যে দেরি করে আমাকে ডাকলে সখী, তুমি যে অনেক দেরি করে আমাকে ডাকলে। বলে এত দেরি করে ডাকলাম না, তোমাকে তো সেই কখন থেকে ডাকছি। বলে তুমি ডাকছো হে মথুরাশ্বর, মথুরা কত দূর বলো? সেখান থেকে আমার আশা কি 4টি খানেক কথা, তাই তো আমার আসতে দেরি হচ্ছিল। তুমি যখন বললে হে দ্বারকেশ্বর, আমি দ্বারকার ঈশ্বর, এই সব ঈশ্বর, সেই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসা কত কঠিন বলো। তুমি যখন বললে হে ব্রজেশ্বর, আমি ব্রজে আসি, সেই ব্রজার থেকে বের হয়ে আসা কঠিন। যখন তুমি বললে হে দ্রৌপদীর প্রাণনাথ, হে সখা তুমি কোথায়, তখন তো আমি তোমার সখা, তোমার প্রাণের কাছে আছি গো। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে তোমায় পাইনি, আমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে, আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি তো আছো, আমার একজন কিছু রূপে আছো। যখন দ্রৌপদী বলল হে দ্রৌপদীর সখা, হে বন্ধু তুমি কোথায় আছো, তখন তো আমি তোমার কাছে, তোমার সঙ্গেই আছি। অমনি আমি ছুটে এসেছি, আর এসে তখন তোমাকে রক্ষা করেছি দ্রৌপদী। এখানেও আমাদের দেখিয়েছেন ভগবান দূরে নয়, ভগবান আমাদের সবার সঙ্গেই আছেন, কিন্তু তার সাথে আমার ভালোবাসার সম্বন্ধ নাই, তাকে আমরা ভালোবাসতে পারি না, তাই তিনি দূরে থাকেন। তিনি তো অপেক্ষায় থাকেন কখন তাকে ডাকবো। আর যদিও বা আমরা ডাকি, নিজের জন বলি, স্বার্থের জন্য ডাকি, ভালোবেসে কি তার সঙ্গে সম্বন্ধ যুক্ত করতে পারি না। এইবার দ্রৌপদী বুঝতে পারলেন যে আজকে আমি বুঝতে পারলাম আমার যে এত কিছু আছে, কেউ আমার বিপদের সময় কেউ নয়। বিপদের সময় কে? অগতির গতি মধুসূদন, একমাত্র তুমি। তাই তো তোমার সংসার ভার প্রভু তোমায় দিলেন এবার, তাই তো তোমার সংসার ভার
রইল শুধুই তোমার নামগান। আমি আমার সংসার যা কিছু ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ পেলাম তোমার জন্য রেখেছি। আমার বলতে শুধু আমার তোমার নাম গানটুকুই আমার সকল, আর যেমন কিছু নেই। যেই দিন সেই প্রাণ থেকে টানটা দিলেন ভগবান, এলেন তো পারলেন তো থাকতে। আমরাও ঠিক এমনি ভাবে ভগবান থেকে দূরে থাকি। যেমন একটা মা যতক্ষণ দেখে শিশুটা আমার যে খেলছে খেলছে একটু কান্না করছে, মা মনে ভাবে আরেকটু ভুলিয়ে রাখি, আমি কাজটা করে আসি। বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, মা কাজ করতে চলে যায়। তো বাচ্চাটা যখন এমন হয় যে আজকে এই খেলনা দিচ্ছে, এই খেলনাটা নিয়ে ভুলে আছে, মা মনে এই তো ভুলে আছে, কাজটা করে। আবার যখন একটু কাছে আবার নতুন একটা খেলনা দিচ্ছে, আবার এই খেলনাটা নিয়ে খেলা করছে, ভুলে আছে, মা বলছে আর একটু কাজটা করে আসে। এইভাবে দিচ্ছে আর বাচ্চা শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু যখন বাচ্চাটার মাকে খুবই দরকার, এইবার তার সত্যি সত্যি মাকে দরকার, প্রয়োজন, এবার মা যখন এই খেলনা দিচ্ছে কাঁদছে ধরছে, ওই খেলনা দেখাচ্ছে তাকাচ্ছে না, বাচ্চাকে চোখের সামনে নিয়ে এরকম করে নাড়াচ্ছে, দেখো কাঁদছে তাকাচ্ছে না। এইবার যখন বাচ্চাটা বুঝতেছে মা আমাকে ভোলাতে চেষ্টা করছে কিন্তু আমি মার কোলে উঠতে চাইছি, তখন কি করে বাচ্চা চোখ বন্ধ করে এমন জোরে চিৎকার শুরু করে, তখন মা সব খেলনা নেবে দৌড়ে এসে বাচ্চাকে কোলে নেয়, আদর করে। তো আমরা যেদিন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে হে কৃষ্ণ হে গোবিন্দ আমি তোমার, ইহ জগতের কেউ কিছু নয়, একমাত্র তুমি আমার, আর তুমি ছাড়া আমার যে কেউ নেই, সেদিন ভগবান নিশ্চয়ই আমাদের পথ দেখাবে। কিন্তু আমরা কবে এই সারেন্ডারটা হই? ওই মৃত্যু মুহূর্তে আগে আমরা হতে পারি না। যদি হতে পারতাম তাহলে কৃষ্ণ তো আমার কাছেই থাকতেন, তাহলে হাত থেকে বেড়াতাম কেন? তাহলে ওই দ্রৌপদীর লীলাটার মধ্যে দিয়ে ভগবান দেখালেন যে আমার ভক্ত এবং অভক্ত সবার সাথে আমি সমান ব্যবহার করি, আমি কখনো পক্ষপাতিত্ব করি না। ভক্তের সঙ্গে আমি লীলা করি। কেমন লীলা করি? যে জগৎকে শিক্ষা দিই। আমি তো একা কিছু করতে পারি না, আমি কি করে একা করব? আমি যখনই কোনো আমার কোনো একটা লীলা করার প্রকাশ করার চাই, তখন আমি কি করি? আমার সবচেয়ে প্রিয়তম ভক্তকে ডেকে নিই, আর ডেকে নিয়ে ওই ভক্তকে কি করি? এই ভক্তের মধ্যে দিয়ে আমরা লীলাটা প্রকাশ করি। যেমন দ্রৌপদী কৃষ্ণ সখা, দ্রৌপদীর সখা কৃষ্ণ আর কৃষ্ণের সখী দ্রৌপদী, সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের জন। আজকে দ্রৌপদীকে ওই দুঃখের ছলে আমরাই দ্রৌপদী, আমরাই সবাই দ্রৌপদী। এখানে বলেন তো কার জীবনে লাঞ্ছনা নেই, দুঃখ নেই, কষ্ট নেই? আমাদের লাঞ্ছনা দিচ্ছে না কারো সন্তান, কারো স্বামী, কারো স্ত্রী? প্রতিটা পদে পদে আমরা লাঞ্ছিত হচ্ছি কি? হচ্ছি। লাঞ্ছনা পেয়েও আমাদের সংসার বাসনা ঘুচে না, আমরা দুই হাত থেকে ভগবানকে ডাকতে পারি। লাঞ্ছনা পাই কিন্তু সংসার আঁকড়ে থাকতে চাই। তাই কৃষ্ণ কৃপা লাভ করেও লাভ করতে পারি না। কৃষ্ণ কাছে এসেও কৃষ্ণ ধরা দেন। কিন্তু ভক্তরা, জীবা যারা ভক্ত হয়েছে, তারা লাঞ্ছনা বঞ্জনা সহ্য করেও জানে যে ভগবান আমার সঙ্গী আছে, ভগবান আমার সঙ্গী আছে, ভগবান দূরে কোথায়, ভগবান আমাকে নিয়ে লীলা করছেন। ভক্ত বুঝতে পারে। তাই ভক্তের যদি চরম থেকে চরম দুঃখ আসে, ওই দুঃখ ভয় বটে, কারণ আমরা তো কিছু সময়ের জন্য মায়াতে মোহিত হই, দুঃখ আসে, কিন্তু তার একটাই অভয় যে ভগবান আমাকে নিয়ে কিছু একটা বিশেষ লীলা করতে চাইছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি ভবে। হে প্রভু, তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে তুমি করে নাও, যাতে তুমি খুশি হও আমাকে দিয়ে তুমি তেমনি করো, তাতে তুমি আমাকে পুরস্কৃত করো অথবা অপমানিত করো, তাতে তুমি আমাকে সম্মান দাও অথবা অসম্মান দাও, তাতে তুমি আমাকে দুঃখ দাও অথবা সুখ দাও, তোমার যাতে ভালো হয়, তুমি যাতে আনন্দ পাও, আমাকে দিয়ে তাই করো। এইটাই হলো আমাদের সারেন্ডার। আর এইটাই গীতায় শেষ কথা বলা হয়েছে, সুখে দুঃখে সমকিত্তা লাভা লাভ জয়া জয়।
সুখে দুঃখে যখন আমরা একাকার হয়ে যাই, যখন মনে মনে ভাবি এটা ভগবানের কোনো ইচ্ছে, কোনো অভিপ্রায়, যদি ভক্ত হয়ে থাকি তাহলে দুঃখ পেয়ে সে ভগবানের আরো 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 কাছে যাবে। যখন আমরা দেখবো কেউ দুঃখ পেয়ে ভগবানকে আঁকড়ে ধরতে চাইছে, ভগবানকে ভালোবাসছে, তাহলে আমরা বুঝতে পারবো সে ভগবানের ভক্ত। যখন আমরা দেখবো দুঃখ পেয়ে সে ভগবান থেকে দূরে সরে যাচ্ছে, ফ্ল্যাকচার হয়ে যাচ্ছে, বলছে ভগবানকে ফেলে দাও, ভগবানের নাম করো না, কাকে ডাকছো, তখন আমরা বুঝতে পারি তার মধ্যে ভক্তির ঘাটতি আছে, ভগবানের বিশ্বাস নেই। কিন্তু ভক্ত যত লাঞ্ছনা পাবে, যত দুঃখ পাবে, তত যেন ভগবানের সাথে আরো কানেক্ট হতে থাকে। আর ভগবান দুঃখটা দেয়নি এই জন্যে যে তুমি যতটুকু ধরেছ আমি তাতেও সুখী নই, তুমি আমাকে আরো শক্ত করে ধরো, দেখ আবার একটা ধাক্কা দেয়, আবার একটা ধাক্কা দেয়। দুঃখ দিয়ে 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 ভগবান বললেন দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুষবে কবে? তাই দুঃখের লাঠি ঝাঁটা খেয়ে তুমি যেদিন বুঝবে একমাত্র আনন্দের পথ আমি, সেদিন তুমি আমার কাছে আনন্দে চলে আসবে, তখন তোমাকে টানতে হবে না, তখন তুমি আমাকে টানো। আজ এখানে আমার গোবিন্দের কথা বলি, কথা বিশ্রাম দিই, অনেকদিন পরে আপনাদের মাঝখানে এলাম। এটা আসলে আমাদের জীবনের কাহিনী, এটা মহাভারতের কাহিনী নয়, এটা আমাদের জীবনের কাহিনী। দ্রৌপদী আর কেউ নয়, দ্রৌপদী আমি, আমরাই এই সংসারের লাঞ্ছনা গঞ্জনা দুঃখ যে সহ্য করি, সেই দ্রৌপদী। ওখান থেকে যার চেতনা চৈতন্য হয়ে ভগবানের সাথে কানেক্ট হয়েছে, সেই ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠেছে। জয় রাধে, জয় গৌর হয়ে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, সবার জাগায় মহাসুখী, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে, ভজরি অন্ধ চরণার বিন্দ, ভজরি অন্ধ চরণার বিন্দ, দুস্তর এই মায়া বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। জয় রাধে, জয় গৌর হরি বল। তো ভক্ত ভগবানের লীলা এখনো হচ্ছে, অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানের দেখিবারে পায়। দেখিও না দেখে যত অভক্তের বর্ণ, যারা অভক্ত, যারা এখনো ভগবানের ভক্ত হয়ে উঠতে পারেনি, তারা কিন্তু এই ভক্ত ভগবানের লীলাকে অনুভব করতে পারে না। চোখে দেখছে বটে, কিন্তু তারা অনুভব করতে পারে না। কিন্তু ভগবান কিন্তু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা প্রতিক্ষণ প্রতি মুহূর্তে করে চলেছেন। জয় রাধে, বিদায় গৌর। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো